নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাটার চিকেন অনেকভাবেই তো বানানো যায়, তবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ কিভাবে আনা যায়, তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে, সেটাই দেখাবো আজকের রেসিপিতে। আজকের আমার রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। আবার এই রেসিপিটিকে চিকেন টিক্কা বাটার মশলাও বলা যায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। বাটার চিকেন বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো চিকেন, আদা রসুন পেস্ট, পাতিলেবু, কসৌরি মেথি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, ফ্রেশ ক্রিম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো, ধনে পাতা, চিনি, তেল, শুকনো লঙ্কা, টক দই, স্বাদ মতো নুন আর অবশ্যই বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। আপনারা চাইলে এটা উইথ বোনও নিতে পারেন, তবে বাটার চিকেন বোনলেসই ভালো লাগে। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ লেবুর রস। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তবে ম্যারিনেশনটা খুবই দরকার। এবার সেকেন্ড ম্যারিনেশনটা করার জন্য একটা পাত্রের 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর রং সব থেকে ভালো আসে এভাবে তেলের সাথে মিক্সড করলে, তাই লাল করার জন্য আপনাদের কোনো ফুড কালারের দরকার হবে না। এবার এতে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি বিট নুন, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ কসৌরি মেথি গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব 3 চা চামচ জল ঝরানো টক দই। এই দই থেকে জলটা আমি আগেই ঝরিয়ে রেখেছি। যদি এই দই থেকে কিভাবে জল ঝরাতে হয় সেটা জানতে চান, তাহলে আমার মিষ্টি দই রেসিপিটি দেখে নিন উপরে আই বাটনে ক্লিক করে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে নুন দেওয়া আছে তাই চিকেন থেকে এই রকম জল ঝরবে। চেষ্টা করবেন এই জলটা ফেলে দিয়ে চিকেনটা ব্যবহার করতে, তা না হলে ম্যারিনেশনটা পাতলা হয়ে যাবে। আমাদের সেকেন্ড ম্যারিনেশনটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি এইগুলোকে গ্রিল করে নেব। এইভাবে ব্রাশ করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু ম্যারিনেশনে তেল আছে তাই খুব বেশি তেল এখানে লাগছে না। এবার ম্যারিনেটেড চিকেনগুলি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলি দেওয়ার 1 থেকে 2 মিনিট পর উল্টাবেন। যদি বারবার উল্টান তাহলে কালারটা এই রকম আসবে না। আমি এখানে গ্রিল প্যান ইউজ করছি, আপনারা চাইলে ননস্টিকের যে কোনো প্যানই ব্যবহার করতে পারেন। আর 90% কুক হয়ে গেলে আমরা এটাকে তুলে রাখবো, আর বাকি 10% আমরা গ্রেভিতে দিয়ে কুক করে নেব। কি বন্ধুরা, পুরো চিকেন টিক্কা লাগছে তো? যদি আপনারা রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার বাটার চিকেনের গ্রেভিটা আমরা বানিয়ে নেব। এখানে প্রথমে একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 300 গ্রাম টমেটো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে টমেটোগুলোকে ভালো করে কুক করে নিতে হবে। আমি এখানে এই গ্রেভিটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এরপর এতে দিয়ে দেব 2 বড় সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, আর ঝালের জন্য 2 শুকনো লঙ্কা। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে বেশি লঙ্কা দিতে পারেন। আর রঙের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু নুন দিতে ভুলবেন না কিন্তু। এবার ভালো করে মিশিয়ে এতে দিয়ে দেব 50 গ্রাম কাজু, যেটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে আর আমি কিছু দেব না। দেখলেন তো কত কম উপকরণে এই গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে আর এর টেস্টটাও খুব ভালো হবে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা করা হয়ে গেলে এটাকে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ পেস্টটা যত স্মুথ হবে বাটার চিকেনের টেস্টটাও তত সুন্দর হবে। তাই একটু ধৈর্য ধরে এটাকে ছেঁকে নেবেন। তাহলে আমাদের প্রায় সব তৈরি হয়ে গেছে। এবার আমরা বাটার চিকেনটাকে ফিনিশ করব। তার জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি একটু বাটার ও একটু সাদা তেল। আপনারা চাইলে এটা পুরো বাটার দিয়েও করতে পারেন। বাটারটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট।
তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে করে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে এটাকে কুক করে নেব। কুক করা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর মশলাটা ভালো করে কুক করা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমাদের ছেঁকে রাখা গ্রেভিটা। তাহলে দেখতেই পাচ্ছেন তো কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব চিকেনগুলোকে। চিকেনগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে বাটার চিকেনটা ফাইনালি রেডি করার জন্য এতে দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো, 1/2 চা চামচ কসৌরি মেথি গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা, 2 চা চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা এখানে দুধের সরও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির জন্য অল্প চিনি, এখানে চিনির বদলে মধু দিলে খুবই ভালো হয়। এবার ফাইনালি মিশিয়ে নিলেই আমাদের তৈরি রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। আশা করি রেসিপিটি বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। আর দেখলেনই তো কত সহজে ঘরোয়া পদ্ধতিতে কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখালাম। আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।